নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যার পর ভারতে আক্রমণের চেষ্টা পাকিস্তানের। জম্মু রাজস্থান মিসাইল হামলা রুখে দিল ভারত। পাকিস্তানের 3 যুদ্ধ বিমান বিধ্বস্ত। অত্যাধুনিক অ্যাওয়াকস বিমানও ধ্বংস করে দিল ভারত। পাকিস্তানের 16 শহরে পাল্টা হামলা ভারতের। একের পর এক বিস্ফোরণে বিধ্বস্ত রাওয়ালপিন্ডি, লাহোর, ইসলামাবাদ। করাচি বন্দরে হামলা চালালো আইএনএস বিক্রম। শরীফের বাড়ির পাশে বোমা মারল ভারত। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাক সেনার অভ্যুত্থান। অসমর্থিত সূত্রের খবর, পাক সেনাপ্রধান আসিম মুনির গ্রেফতার। নতুন সেনাপ্রধান শাহির শামজাদ মির্জা। পরিস্থিতি নিয়ে মুখে ফুলো পাক সরকারের। ভারত পাক সংঘর্ষে নাক গলাবে না আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন উপরাষ্ট্রপতি। আমরা বড়জোর উত্তেজনা প্রশমনের অনুরোধ জানাতে পারি, বললেন জেডি ভান্স। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করার। পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরালো প্রত্যাঘাত ভারতের। গভীর রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলা। ভারতের পশ্চিমাংশকে টার্গেট করে মিসাইল, ড্রোন ছোড়ার অপচেষ্টা। ভারত যেখানে বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল, সেখানে নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা পাকিস্তানের। নিরীহ নাগরিকদের উপর হামলার এই অপচেষ্টার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাল্টা প্রত্যাঘাতে করাচি, ইসলামাবাদে হামলা, যার ফলে কার্যত যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে। এদিকে জল, স্থল, আকাশে ভারতের ত্রিমুখী হামলা। অন্যদিকে সেই আক্রমণে তছনছ দেশের অন্দরেই বিদ্রোহ তুঙ্গে। সব মিলিয়ে এখন ছন্নছাড়া, দিশেহারা পাকিস্তান। পাক হামলার পাল্টা ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তেই জল, স্থল এবং আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান। সূত্রের দাবি, অন্তত 16টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। ইসরায়েলে যে কায়দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হামাস, ঠিক সেই কৌশলেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু এবং পাঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। কিন্তু অতন্ত্র প্রহরায় থাকা সুদর্শন চক্র সেই সব ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, জম্মু এবং পাঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেই হামলা ভেস্তে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়াম্ফ, যেটি ভারতীয় সেনার সুদর্শন চক্র নামে পরিচিত। গোয়েন্দা সূত্রে খবর, জম্মু এবং পাঞ্জাবে যে কৌশলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তার সঙ্গে মিল রয়েছে হামাসের হামলার। পেহেলগাঁও কাণ্ডের পরই পাক অধিকৃত কাশ্মীরে আইএসআই এবং জৈশ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামাস নেতাদের এক বৈঠক হয়েছিল বলেই বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীরে হামাস নেতাদের দেখা মেলার পর থেকেই জল্পনা উস্কায় যে তাহলে কি পাকিস্তানকে সহযোগিতা করছে হামাস। বৃহস্পতিবার জম্মু এবং পাঞ্জাবে যে কৌশলে পাকিস্তান হামলা চালিয়েছে, তা থেকে গোয়েন্দাদের অনুমান নেপথ্যে হামাস যোগ রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই রাজস্থান, পাঞ্জাব এবং জম্মুতে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়। রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জালান্ধার, অমৃতসর, জম্মুর কিস্তওয়ার, আখনুর, সাম্বায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। জম্মুতে বিমানবন্দর, সেনা ছাউনি, বায়ুসেনা ঘাঁটি এবং আধা সেনার কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। পাশাপাশি ড্রোন হামলা চালায় তারা, কিন্তু কোনো ক্ষেত্রেই সফল হয়নি পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই S-400 পাল্টা হামলায় আকাশেই ধ্বংস হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার বালুচিস্তানে ভারতের তরফে মোট 16টি এলাকায় হামলা চালানো হয়েছে। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানি কিছু সৈন্যকে সরিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে পাকিস্তানের হাত থেকে সরে যাচ্ছে বালুচিস্তান। বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। চোরা হামলায় নিহত 14 পাকিস্তানি সেনা। প্রথম আক্রমণে বিএলএর স্পেশাল টেকনিক্যাল অপারেশন স্কোয়াড বোলানের মাঝের শোরকান্দ এলাকায় একটি পাকিস্তানি সামরিক কনভয়ের উপর রিমোট নিয়ন্ত্রিত আইইডি আক্রমণ চালায়। আক্রমণে মোট 12 জন সেনা নিহত হয় বলে জানা গিয়েছে। আরেকটি অভিযানে বিএলএ যোদ্ধারা কেচের কুনাক ট্রিগান এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী একটি দলকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ওই হামলায় 2 কর্মী নিহত হয়। পাকিস্তানি কনভয় লক্ষ্য করে হামলা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হলো পাক সেনার কনভয়।
তাতে 12 জন পাক জওয়ান মারা গিয়েছেন বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন বিএলএ, যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে অপারেশন সিন্দুর নিয়ে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত চলছে পাকিস্তানের। সেই আবহেই বালুচিস্তান নিয়ে নতুন করে বিপত্তি বাড়ল তাদের। পাকিস্তানি সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইইডি বিস্ফোরণ ঘটিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি সেনার কনভয় উড়িয়ে দেওয়া হয়েছে। বালুচিস্তানের কাচ্চি জেলার মাঝ এলাকায় এই হামলা হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, যে 12 জন পাক জওয়ান মারা গিয়েছেন তাতে সামিল রয়েছেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক। যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। বিএলএর লোকজন এলাকাতেই রয়েছে বলে খবর। সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগেও গত 6 মে বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় বিএলএ। সেবারও বেশ কয়েকজন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকেও সতর্ক করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধার নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানের সেনার কনভয়ে হামলা চালালো বিএলএ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোরবেলা জম্মুর পুঞ্চেও বিস্ফোরণের শব্দ, তড়িঘড়ি ব্ল্যাকআউট করা হলো এলাকা। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টায় প্রতিহত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই শব্দ কিসের এবং উৎসস্থল কোথায় তা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে শব্দটি শোনা গিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ওই সমস্ত এলাকা অন্ধকারেই ডুবেছিল, বাজছিল সাইরেনও। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। তার মধ্যে বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টা প্রতিহত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। ভোরে বিএসএফ এর তরফে জানানো হয়েছে, সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা গিয়েছে। জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সেখানে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই 3 রাজ্যের সীমান্ত লাগো এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরে মৃত্যু হয়েছে 100 জঙ্গি। সর্বদল বৈঠকে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। অপারেশন সিন্দুরে 100-এরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রীরাই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। सबसे पहले रक्षा मंत्री जी ने ऑपरेशन सिंदूर के बारे में पूरे लीडर्स को जानकारी दिया, परिस्थिति के बारे में, हालात के बारे में और सरकार का मंशा, सारे चीज़ों को लेकर के ब्रीफिंग हुआ। उसके बाद में सारे पॉलिटिकल लीडर्स ने अपने मत रखा, पार्टी का विचार को और सुझाव भी दिया है। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আপের তরফে সঞ্জয় সিং, উদ্ধব সেনার তরফে সঞ্জয় রাউত, এনসিপির তরফে সুপ্রিয়া সুলে, মিমের তরফে আসাদুদ্দিন ওয়াইসি। सभी ने ये बताया कि इस घड़ी में, इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए और देश के हित में हम आपके साथ रहेंगे। कि ऐसी चीजें हैं जो डिस्कस नहीं करनी है, तो बस सबने सपोर्ट है।
সর্বদল বৈঠকে অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করা হয়েছে তা তুলে ধরা হয়েছে। এই সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব, যে কোনো পাক হামলার জবাবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। এই বৈঠকে উপস্থিত সকলেই সেনার সাহসিকতার প্রশংসা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের সময় ভারত সফরে ছিলেন তিনি। কড়া ভাষায় নিন্দা করেছিলেন সন্ত্রাসবাদী হামলার, কিন্তু পাকিস্তানের সন্ত্রাসের ঠিকানায় ভারতীয় সেনার অপারেশন সিন্দুর এবং তার জেরে তৈরি হওয়া সংঘাতের আবহে সাবধানী প্রতিক্রিয়া জানালেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কোনো অবস্থাতেই যাতে নয়াদিল্লি ইসলামাবাদের দ্বন্দ্ব পরমাণু সংঘাতের দিকে না যায় সে বিষয়ে আন্তর্জাতিক মহল সতর্ক বলেই জানিয়েছেন ভান্স। বললেন, সাধারণভাবে ভারত পাক সংঘাত আমাদের নাক গলানোর বিষয় নয়, তাই আমরা যুদ্ধে জড়াতে বা ওই দুই দেশকে নিয়ন্ত্রণও করতে পারি না, বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি। তবে কোনো অবস্থাতেই যাতে নয়াদিল্লি ইসলামাবাদের দ্বন্দ্ব পরমাণু সংঘাতের দিকে না যায় সে বিষয়ে আন্তর্জাতিক মহল সতর্ক বলেই জানিয়েছেন ভান্স। তিনি বলেন, ঈশ্বর করুন এমনটা যেন না হয়। তবে এখনই ভারত পাক পরমাণু সংঘাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। ঘটনাচক্রে গত 9 মে রাত্রিবেলায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব প্রদেশের 9টি জঙ্গি ডেরায় ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত থামানোর জন্য মধ্যস্থতার বার্তা দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই উল্টো সুর শোনা গেল তার ভাইস প্রেসিডেন্টের গলায়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ভান্স ওয়াশিংটনের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমেরিকা ভারতীয়দের তাদের অস্ত্র সংবরণের নির্দেশ দিতে পারে না, আমরা পাকিস্তানিদের তাদের অস্ত্র জমা দিতে বলতে পারি না, তাই আমরা কূটনৈতিক পথ অনুসরণ করব। কূটনৈতিকদের একাংশ মনে করছেন গাজা এবং ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষেত্রে অতি সক্রিয়তায় কাজ না হওয়াতেই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিতে চাইছে ওয়াশিংটন। ভান্সের কথায় সেই ইঙ্গিতই রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শর্ত ছিল আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্যই ব্যবহার করা যাবে। পাক বাহিনীর F-16 যুদ্ধ বিমানগুলির উপর নিয়মিত নজরদারির বন্দোবস্তও ছিল চুক্তিতে, কিন্তু তা ফাঁকিতেই ভারতের বিরুদ্ধে আঘাত হানতে পাক বিমান বাহিনী ওই যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে অভিযোগ। ওয়াশিংটন ইসলামাবাদ এন্ড ইউজ মনিটরিং চুক্তি অনুযায়ী আমেরিকা 3 দশক আগে F-16 যুদ্ধবিমানের উন্নততর সংস্করণগুলি পাকিস্তানকে দিয়েছিল মূলত সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহারের জন্য, মূলত আফগানিস্তানের প্রেক্ষাপটে। অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ওই বিমান ব্যবহারের অনুমোদন ইসলামাবাদের নেই। যদি পাকিস্তান এই শর্ত ভঙ্গ করে তবে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ চুক্তি বাতিল হতে পারে, এমনকি নিষেধাজ্ঞার খাঁড়াও নেমে আসতে পারে ইসলামাবাদের ওপর। যদিও 2019 সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতীয় বিমান হামলার প্রেক্ষিতে অভিযোগ উঠেছিল পাকিস্তান F-16 ব্যবহার করে ভারতে আঘাত হেনেছে, যদিও সে সময় তাৎপর্যপূর্ণভাবে নীরব ছিল আমেরিকা। প্রসঙ্গত 80-র দশকের মধ্যপর্বে প্রথম F-16 পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা। আফগানিস্তানে তখনও দাপিয়ে বেড়াচ্ছে সোভিয়েত ফৌজ। বন্ধু রাষ্ট্র পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল পেন্টাগন। তৎকালীন পাক সেনাশাসক জেনারেল জিয়াউল হক সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন। F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানের নির্মাতা ছিল মার্কিন সংস্থা জেনারেল ডায়নামিক্স। পরবর্তী সময়েও যুদ্ধবিমানের উন্নততর সংস্করণের নির্মাণের দায়িত্ব পায় আর এক মার্কিন সংস্থা লকহিড মার্টিন। 90 দশকের শেষ পর্বে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের জামানায় উন্নততর F-16 পাওয়ার লক্ষ্যে এবং হাতে থাকা যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের জন্য এন্ড ইউজ মনিটরিং চুক্তি করেছিল ইসলামাবাদ। এরপর বারাক ওবামার জামানায় পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম F-16 যুদ্ধবিমান দিয়েছিল ওয়াশিংটন। 2022 সালে জো বাইডেনের সরকার সেই যুদ্ধ বিমানগুলির দ্বিতীয় দফার আধুনিকীকরণের প্যাকেজ ঘোষণা করেছিল। সেই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পরমাণু অস্ত্র বহনক্ষম যুদ্ধ বিমানের প্রয়োজন কি? ওই F-16 কাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তান কিনছে তা গোটা বিশ্ব জানে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে নয়াদিল্লিতে জোড়া বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত এবং বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই সীমান্তরক্ষী বাহিনী এবং CISF এর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন শাহ। অন্যদিকে শুক্রবার সকালেই দিল্লিতে ভারতীয় সেনা 3 বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। অপারেশন সিন্দুরের পরেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। সীমান্তে দুই দেশের বাহিনী গোলাবর্ষণ চালাচ্ছে, একই সঙ্গে আকাশপথে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে ভারত পাকিস্তান। এই আবহে ভারতের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। শুধু তাই নয়, বিমানবন্দরের নিরাপত্তাও আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধও করে দেওয়া হয়েছে।
এই সব পরিস্থিতি খতিয়ে দেখতেই নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন শাহ। বিএসএফ এবং সিআইএসএফ এর প্রধানরা ছাড়াও শাহের বৈঠকে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারাও শাহের সঙ্গে আলোচনা করতে তার বাসভবনে যান। সূত্রের খবর, ভারত পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শাহ বৈঠক করছেন। এছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা হচ্ছে। সেই বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতের অপারেশন সিন্দুরের পর থেকেই সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে দেয় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতও। বৃহস্পতিবার দিনভর পাকিস্তান নানাভাবে ভারতের নানা জায়গায় হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক সারলেন রাজনাথ। মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয় শুক্রবারের বৈঠকে। সূত্রের খবর, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই নিয়ে 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করছেন রাজনাথ সিং। হাই নিউজ নেটওয়ার্ক। রাতভর সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের একাধিক জায়গায় ড্রোন হামলা রুখে দিল সেনা। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উড়িতে সীমান্তের এবং ওপার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছেন আরও এক মহিলা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি অব্যাহত রাখল পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উড়িতে সীমান্তের ওপার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছেন আরও একজন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে গিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় 50টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই 3 রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শুক্রবার ইসলামাবাদের তরফে অবশ্য দাবি করা হয়েছে তারা ভারতে কোনো ড্রোন হামলা চালায়নি। তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের পাশে রয়েছে বিশ্ব ব্যাংক। পহেলগাঁওয়ের ঘটনার পর সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত, যার কারণে আশঙ্কায় পাকিস্তান। এখন বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েও লাভ হচ্ছে না পাকিস্তানের। ভারত যদি চুক্তি বাতিলও করে, কিচ্ছু বলার থাকবে না বিশ্ব ব্যাংকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৃহস্পতিবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি, বৈঠক করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে। সূত্রের দাবি, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আশ্বাস দিয়েছেন ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক। পাকিস্তানের মিসাইল ভারতের মাটি ছুঁতে না পারলেও এই যুদ্ধকালীন পরিস্থিতি প্রভাব ফেলল ভারতের শেয়ার বাজারে। দিনের শুরুতে থেকেই দ্রুত বাজার নামতে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভারত পাক যুদ্ধ নয়, আরও কিছু বিষয় বাজারের ওপর ছাপ ফেলেছে। তারা আশা করছেন প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাজার। পারদ চড়তেই প্রবল বিক্রির চাপে মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। শুক্রবার সকালেই সেন্সেক্সে 800 পয়েন্টের বেশি পতন দেখা যায়। গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তরের নিচে নেমে যায় নিফটি 50 সূচক। শুক্রবার সকালে 23,935 পয়েন্ট নিয়ে খুলেছিল নিফটি। সাময়িকভাবে 24,000 পয়েন্টের কাছাকাছি গেলেও তা ধরে রাখতে পারেনি। সূচক নেমে যায় 24,050-এর গুরুত্বপূর্ণ 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যারোজের নিচে। এইভাবেই সেন্সেক্স খোলে 78,968-এ, আর কিছুক্ষণের মধ্যেই ছুঁয়ে ফেলে নিম্নতম স্তর। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সূচক থেকে যায় প্রায় 800 পয়েন্ট নিচে, 89,925-এ। ব্যাংকিংয়ের খাতে ছিল সর্বোচ্চ চাপ। ব্যাংক নিফটি সূচক খুলেছিল 53,595-এ। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই ছুঁয়ে ফেলে 53,525.50-র ইন্ট্রাডে নিম্নস্তর। শেয়ার বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন 5টি বড় কারণ এই পতনের পেছনে কাজ করেছে। 1. ভারত পাকিস্তান সংঘাতের মাত্রা বাড়া। 2. বিশ্ববাজারের দুর্বল ইঙ্গিত। 3. মার্কিন ডলারের দাম বৃদ্ধি। 4. অপরিশোধিত তেলের দামে মূল্যভিত্তিক বিনিয়োগ। 5. ভারত আমেরিকা বাণিজ্য আলোচনায় কোনো ফলপ্রসূ অগ্রগতি না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার ভারত পাকিস্তান সংঘাত পূর্বানুমান ছাড়িয়ে গিয়েছে। মার্কেট এই মাত্রার উত্তেজনার জন্য প্রস্তুত ছিল না।
ডলারের সূচক 100-র ওপরে উঠে এসেছে, তেলের দাম বাড়ছে এবং এশীয় সূচকগুলি বিশেষ করে সাংহাই হ্যাংসেং চাপে রয়েছে। এই পরিস্থিতিতে লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে ভূ রাজনৈতিক উত্তেজনা যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তা শুক্রবারের লেনদেনে স্পষ্ট। তবে সামরিকভাবে বাজার কতটা ক্ষতিগ্রস্ত হয় তা নির্ভর করবে সংঘাত কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে কলকাতা বিমানবন্দরে জারি হলো হাই অ্যালার্ট। সিআইএসএফ এর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই দেশের 27টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে। এবার কলকাতা বিমানবন্দরে জারি করা হলো হাই অ্যালার্ট। ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কলকাতা বিমানবন্দরে জারি হলো হাই অ্যালার্ট। বাতিল সিআইএসএফ এর সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে পেহেলগাঁওয়ে হামলার পর থেকেই। ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। তারপরও থামেনি পাকিস্তান। বৃহস্পতিবার রাতেই জম্মু কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের একাধিক জায়গায় লাগাতার ড্রোন মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে হাই অ্যালার্ট বিমানবন্দরগুলিতে 20টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা নিয়ে ডিসি ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ভিডিও কনফারেন্স করবে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের চত্বরে অ্যারাইভাল ডিপার্চারে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রীদের উড়ানে 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতেও বলা হয়েছে। 1.5 ঘন্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে। তবে শুধু কলকাতা নয়, দেশের সমস্ত বিমানবন্দরগুলিতেই জারি রয়েছে হাই অ্যালার্ট। 7 মে বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশজুড়ে বেসামরিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। ওই হামলার পর ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের 27টি বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 10 মে শনিবার পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা ও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে এবং বিকল্প হিসেবে মুম্বাই ও আহমেদাবাদ রুট ব্যবহার করছে। বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল আইপিএল। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেই আইপিএল এর গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় এবং বৃহস্পতিবার সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল আপাতত স্থগিত রয়েছে। এর আগে ভারতের নির্বাচন বা করোনার সময়ও আইপিএল বন্ধ হয়নি, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্য দেশে। কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল। একেবারেই প্রাথমিক স্তরে অনুমান এবছরই সেপ্টেম্বরে বাকি প্রতিযোগিতা হতে পারে। বোর্ডের সামনে সেই সুযোগ রয়েছে, যদিও এখনো পর্যন্ত সে বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রে অন্য দেশগুলির বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে। সেই সময় সব দেশের ক্রিকেট সূচি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আইপিএল স্থগিত করা হচ্ছে। আইপিএলের সূত্র থেকে জানা যাচ্ছে নিরাপত্তার কারণে তো বটেই, মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। জানা গেল বৈঠকে এরকম আলোচনা হয়েছে, যেখানে ভারত পাক সংঘর্ষ হচ্ছে সেখানে আইপিএল এর মতন বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু। ফলে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা। প্রত্যাঘাত করেছিল ভারতও। সংঘর্ষের কারণে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মাঠে নেমে দর্শকদের মাঠ ছাড়ার কথা বলেছিলেন। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল জম্মুতে। আখনুর, সাম্বার মতন জায়গায় সাইরেন বেজেছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকায়, অর্থাৎ গোটা এলাকার আলো বন্ধ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।